বন্ধুরা দেখো এখানে এই যে সরপুঁটি মাছের ডিম বড়া করব, পেঁয়াজ দিয়ে বড়া করতেছি। এই যে দেখো, আর এই যে এখানে বরবটি ভাজা করেছি, বরবটি ভাজা। এই যে দেখো বন্ধুরা, এই যে এটাকে বলে চিচিঙ্গা, আমি ছিলে নিয়েছি এরকম চেঁচে। এই যে দেখো এরকম ছিল, এরকম চেঁচে নিয়েছি আর ঝিরি করে ভাজা করছি। এই দেখো আমি এখানে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে সম্বার বসিয়ে দিয়েছি। এই যে দেখো শুকনো লঙ্কা, পরিমাণ মতো হলুদ দেবো, স্বাদ মতো লবণ। খুব সুন্দর একদম ভাজা ভাজা হবে, একদম একটুখানি হয়ে যাবে, দেখতে থাকো। পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছিলাম, ভেজে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, এর আগেও তোমাদের আমি এই ভাজাটা দেখিয়েছিলাম একটু আলাদাভাবে। আজকে একটু আলাদাভাবে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আগে। সব কিছু দিয়ে দিচ্ছি একবারে বন্ধুরা, চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। যে দেখো এখন ঢেকে দেবো। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আছে, একটু ধৈর্য ধরে ভাজতে হয়, আর বেশি বাটা কিছু দেবো না। এই দেখো ভাজা জিরে গুঁড়ো দেবো একটু, আর আদা অল্প একটু ছোটো করে দিয়েছি, এটা একদম ভাজা ভাজা হবে। একটু ধনেপাতা কুচি দেবো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেবো। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা হয়ে গেছে সব কিছু করে। এই যে দেখো বন্ধুরা আমার ছেলেকে খেতে দিচ্ছি, এই যে খাবে। এই দেখো কি কি আছে এখানে, এই যে চিচিঙ্গা ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এই যে পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা, আর এই যে সরপুঁটি মাছের ডিম, আর সরপুঁটি মাছের ডিমের পকোড়া বা বড়া, আর এই যে ঝিরি করে ভাজা ডিম। দেখো এই যে দেখো কত সুন্দর হয়েছে সব কিছু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর।